বন্ধুরা, গত বেশ কয়েকদিন মানে দুদিন ধরে যাবত আমাদের ভিডিওর যে কমেন্ট সেকশন আছে সেখানে একটা গানের বারবার ভীষণ পরিমাণে রিকোয়েস্ট আসছে এবং সেই গানটা তোমরা বুঝতে পারছো, হাদিকে নিয়েই। হাদি তুই ফিরে আয়। তো এই গানটা বারবার বহুজন আমাকে সাজেস্ট করেছে যে দাদা প্লিজ এটা দেখো, এবং সেই জন্যই আজকে আমরা এই গানটা দেখব। এবং সত্যি বলতে কি, হাদিময় হয়ে রয়েছে বাংলাদেশের জনমানুষের মন, এবং হাদিময় হয়ে রয়েছে বাংলাদেশের অন্তরাত্মা। তো সেই জায়গা থেকে অবশ্যই হাদির যে কোনো জিনিস, যে কোনো আহ, তাকে নিয়ে কিছু তৈরি বা কিছু গান কবিতা অবশ্যই আমরা নিয়ে আসতে বাধ্য। তোমাদের যে মানে শ্রদ্ধা, তাকে তার প্রতি যে ভালোবাসা, সেটার প্রতি আমাদেরও শ্রদ্ধা অবশ্যই রয়েছে। সেই জন্যই আমাদের বারবার এগুলো নিয়ে আসতে হচ্ছে। আমরা বলেইছিলাম যে হাদিকে নিয়ে আমরা বেশ কয়েকটা ভিডিও করব, এবং আলটিমেটলি আজকেও হাদিকে নিয়েই এই গানটা শুনবো। আর সাথে সাথে তার যে মিউজিক ডিরেক্টর রয়েছে, তার নাম অ্যাকচুয়ালি জিয়া হক হচ্ছে লিখেছেন, এবং সাথে আবু উবায়দা মিউজিক ডিরেক্টর, এবং সাথে পারফর্মও উনি করছেন। তো চলো ভিডিওটা দেখে নিই বা গানটা শুনে নিই, তারপর আরো কথা হবে। স্টেজটা তৈরি করেছে। ভালো লাগলো। ফিরে আয় ফিরে আয় আবাবিল, শহীদের জমিনে শহীদের মঞ্জিল, আজানের সুরে সুরে ডাক উঠে আয় আয়, লক্ষ মিনার ঢেউ তুলে ভোর সন্ধ্যায়, পবিত্র রক্তেই ধুয়ে মুছে সাফ সব, চারিদিকে ইনসাফ মুক্তির কলরব, ইনকিলাবের জয় জয় কোটি হাদিদের, এই দেশে ফেসিবাদ ফিরবে না কবু ফেসিবাদ কবরের সূচনা কে করলেন, লাল সবুজের জয় পতাকা ধরলেন, ধরলেন মানবতা মানুষের জয়গান, কই মেলে বিপ্লবী হাদিদের সন্ধান, কই মেলে বিপ্লবী হাদিদের সন্ধান। চামচার বাংলায় নাম চায় সবাই, ন্যায় নীতি ইনসাফ কোথাও নাই নাই, দু চারটা শুয়োরের মাতলামি থাক থাক, চামচিকা তেলা পোকা গুনাতে ফেসিবাদ কবরের সূচনা কে করলেন, লাল সবুজের জয় পতাকা ধরলেন, ধরলেন মানবতা মানুষের জয়গান, কই মেলে বিপ্লবী হাদিদের সন্ধান। ঘনঘোর আধারে বাতি হাদি ওসমান, হাদি তুই ফিরে আয় মন দিল আনচান, একটাই দাবি খোদা হাদিকে ফেরত দাও, আকুতি মিনতি খোদা শুনে নাও শুনে নাও। সূচনা কে করলেন, লাল সবুজের জয় পতাকা ধরলেন, ধরলেন মানবতা মানুষের জয়গান, কই মেলে বিপ্লবী হাদিদের সন্ধান। আজ বড় দরকার তোর তেজ চেতনা, শুনিস না 16 কোটি জনতার হাহাকার, হাদি তুই ফিরে আয় আবাবিল, কই শেরে আলী খোদা, কই জলসা মিছিল, ফেসিবাদ কবরের সূচনা কে করলেন, লাল সবুজের জয় পতাকা ধরলেন, ধরলেন মানবতা মানুষের জয়গান, কই মেলে বিপ্লবী হাদিদের সন্ধান, কই মেলে বিপ্লবী হাদিদের সন্ধান, কই মেলে বিপ্লবী
হাবিবের সন্ধানে। প্রথমেই বলবো যে এই গানটা শোনার সময় আমার ভীষণ কিছু বলতে ইচ্ছে করছিল, কখন যে বলবো, কিন্তু এই গানের সম্মানার্থে আমার কিছু বলার জায়গা ছিল না। এটা আমার মনে হয় না খুব একটা ভালো জিনিস হতো যে গানের মাঝখানে হ্যাঁ, তুমি বলে সেটা কথা বলতাম। বুঝে নিয়েছো নিজের থেকে যে না আর বলাটা ঠিক হবে না, কারণ না, এই ধরনের গানের মাধ্যম দিয়ে একটা শ্রদ্ধাঞ্জলি, হ্যাঁ, ঠিক শহীদ আছে। বিপ্লবীকে সম্মান জানানো হচ্ছে হ্যাঁ, এবং অনেকেই সেটা পছন্দ সেইখানে করে হঠাৎ মনে করে হয়। অনেকে, কেন এটা অ্যাকচুয়ালি হওয়া উচিত নয়, হ্যাঁ। সেইখানে হঠাৎ করে মাঝখানে কিছু বলে ওঠা, একটা জাতীয় সঙ্গীত গাওয়ার সময় কখনোই কথা যেমন বলতে নেই, তেমনি হ্যাঁ। একটা বিপ্লবীকে এই ধরনের শ্রদ্ধাঞ্জলি দেওয়ার সময় কখনোই আমার মনে হয় যে মাঝখানে বলতে নেই। হ্যাঁ, প্রথম দিকে দু একটা কথা বলেছিলাম যখন স্টার্টিংটা গানটা শুরু হয়েছিল, কয়েকটা বিপ্লবী তার কথাবার্তা, তার মঞ্চে যে সমস্ত তিনি ভাষণ দিয়েছিলেন, তার যে কথাবার্তা সেই দিয়ে কিন্তু শুরু হয়েছিল, এবং তখন সেই কথাটা বলেছিলাম। আলটিমেটলি এই গানটা যেটুকু আমি দেখলাম সেটা হচ্ছে যে যেটুকু আমার মনে পড়ছে, গানটা হাদির মৃত্যুর দু একদিন আগে যত সম্ভব রিলিজ করেছে, যেটুকু আমার মনে পড়ছে, কারণ আমি দেখেছি, মনে হচ্ছে গানটা শোনা হয়ে ওঠেনি কিন্তু দেখেছি গানটা, এবং সেই সময় রিলিজ করেছে, এবং তারপরে এই ধরনের ঘটনা ঘটে গিয়েছে 3 দিন আগে, সিঙ্গাপুরে যাওয়া এবং সেখানে বেডে থেকে সেখানে হ্যাঁ, মৃত্যু হয়েছে। তারপর তাকে লাশটা বাংলাদেশে ফিরিয়ে আনা হয়। তো হাদির যে ফিরে আয় এই গানটা, এটায় যিনি ডিরেক্টর রয়েছেন আবু উবায়দা, তার একটা কমেন্ট সেকশনে আমি দেখলাম যে তিনি যেটা বলেছেন যে এই গানটা থেকে যত ইনকাম হবে, যতটা এক মাসে ইনকাম হয়ে, তার পুরোটাই তার হাদির পরিবারকে। ফ্যামিলিকে দেওয়া হবে। হ্যাঁ, তো কারণ ভীষণ উনি তো একটা, বলেই গিয়েছেন হ্যাঁ যে ওনার কন্যা সন্তানকে যেন হ্যাঁ দেখা হয়, কারণ তো উনি আগেই বুঝতে পেরে গেছিলেন, হয়তো বা তাকে ফোন কলের মাধ্যমে হুমকি দেওয়া হতো 8 মাসের সেই জন্য হয়তো। সন্তান, হ্যাঁ, এবং তাকে যে সত্যি মানে বাবা হারানো একটা বিরাট ব্যাপার, কিন্তু এই ছোট্ট বয়সে বাবা হারানো, তার যে সে হয়তো, ভবিষ্যৎ, হ্যাঁ, সে হয়তো বুঝতে পারছে না কি বুঝতে হয়েছে না পারছে হয়েছে, না। কিন্তু আলটিমেটলি কিন্তু তার লাইফে এফেক্ট পড়বে সামনের দিনে। তার বাবা কি জিনিস সেটা জানতে সেটা পারবে সে না, জানতে পারবে না, এবং যে সামাজিক সুরক্ষা রয়েছে, সামাজিক যে আম, প্রতিষ্ঠা রয়েছে, সেটা কিন্তু সেটা সে তো বাংলাদেশের লস পাবে না। বটেই, একদম কিন্তু সব থেকে বড় লস তো তার সেই ছোট্ট মেয়েটার। মেয়েটা। তো যাই হোক, ভীষণ ভালো লাগলো, এবং ভালো লাগার থেকেও কষ্ট হয়েছে বেশি যে এই গানটা কোনো সময় বাঁধতে হয়েছে তাদের। হ্যাঁ, ঠিক আছে, একটা মানুষকে বিদায় জানানোর জন্য, যদিও সেই সময়ে বিদায় হয়নি, তার আগেই, কিন্তু সেই মানুষটাকে স্মৃতিতে নিয়ে, তাকে নিয়ে গানটা লিখতে হয়েছে। এটা ভীষণ হৃদয় বিদারক একটা ঘটনা। হ্যাঁ, আর আসলে আল্লাহর কাছ থেকে বারবার তাকে ফেরত চাওয়া হয়েছে, কারণ যে এত তেজ, হ্যাঁ, হ্যাঁ। সেই তেজস্বী মানুষটাকে তো কোনো মানুষই কখনোই না, বিদায় জানাতে পারে না। না। তো সেই অবস্থাতে যদি আল্লাহর কাছে চেয়ে যদি তাকে ফেরত আনা যায়, সেই জন্য এইভাবে গান বেঁধে তাকে ফেরত আনার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করা হয়েছে, কারণ এরকম মানুষের দরকার, এরকম তেজের দরকার। তো যাই হোক, আমাদের লস যে তাকে হারিয়ে ফেলা হলো এই মুহূর্তে। হুম। তো ভীষণ মানে একটা গুরুত্বপূর্ণ ভিডিও আমরা দেখলাম। শুধু এক মানে বিভিন্ন ভাষণ বা এই ধরনের কিছুই যে গুরুত্বপূর্ণ তাই নয়, গানটাও আমাদের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ লাগলো। তার মাধ্যমে যে কণ্ঠস্বর উঠে এসেছে, বিপ্লবী কণ্ঠস্বর উঠে এসেছে, তাকে যে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়েছে, মানুষকে জাগরিত করার যে সমস্ত কথাবার্তা বলা হয়েছে, তার যে সমস্ত চিন্তা ভাবনা সেটা সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার কথা বলা হয়েছে, সেই সবগুলো নিয়ে একটা পরিপাটি করে একটা অসাধারণ এবং বিপ্লবী চেতনামূলক একটা গান হ্যাঁ, শুনলাম। এবং গানের আগামী সম্পর্কে তো দিনে বেশি কিছু বলাই হয় হ্যাঁ, না। অবশ্যই গানটা সম্মান জানানোর জন্য একদম পারফেক্ট পারফেক্ট যাকে একটা বলা গান। যায়। হ্যাঁ, হ্যাঁ, এবং হাদি যতদিন মানে বুকের মধ্যে গানটা শোনার সময় খালি ঢিপ ঢিপ করে হাদি হাদি হাদিই বাজছিল। হ্যাঁ, এইটাই হচ্ছে ঘটনা। আর বাংলাদেশের ইতিহাসে তার নাম যে চিরস্মরণীয় হয়ে থাকবে, এটা আর কোনো কথাই নয়। প্রায় 10-15 লাখের ওপরে মানুষ হয়েছিল গতকাল তার জানাজায়,
এবং এটা একটা বিরাট ব্যাপার, বিরাট পাওনা। তার যে ফ্যামিলি মেম্বাররা রয়েছে তাদের হয়তো এই ভালোবাসাটা তারা হয়তো বুঝতে পারছে যে হাদি থাকলে যদি এটা হতো তাহলে সে দেখতে পারতো যে যে কি কত হয়েছে। মানুষ যদিও তাকে ভালোবাসে। হ্যাঁ, যদিও মৃত্যুর পরেও সে দেখছে যে কত মানুষ তাকে ভালোবাসে। এইভাবেই যাই হোক, সে অমর হয়ে গিয়েছে। অমর হয়ে গিয়েছে। যাই মানুষের হোক, কাছে। ভিডিও কেমন লেগেছে জানিও, আর তোমাদের মতামত সত্যি জানিও। হাদি যদি আজ ফেরত আসতো, অনেকটা মানে যদি পাওয়া যেত, বাংলাদেশের মানুষও খুশি হতো এবং সেও দেখতে পারতো, দেখতে কিন্তু পাচ্ছ সেটা তার তার প্রতি সম্ভব না। ভালোবাসা। তাকে অলমাইটি নিয়ে নিয়েছে। তো যাই হোক, আজকের মতো এখানেই শেষ করছি। আগামী দিন আবার আসছি অন্য কিছু নিয়ে, ততক্ষণের জন্য।